বিশ্ব নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যুর যন্ত্রণায় যেন আপনার ছটফট করে। সাহাবায়ে কেরাম একে একে এসে নবী মুস্তাফার সামনে হাজির হইয়া ওয়াজর নয়নে কাঁদে আমার নবী মুস্তাফা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিসের জন্য কাঁদতেছো বলো? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা আপনার অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, তার মরণ হয় না। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, শুনে নাও, শুনে নাও, যাও যাও, আমার সাহাবী আলকামার চতুর্পার্শ্বে কলমা পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন পড়বে। সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফা যে আপনার বললেন, সেই কথাটা নিয়ে আপনার সাহাবায়ে কেরামগণ হযরতে আলকামার চতুর্দিকে যেন আপনার ঘোরাঘুরি করে, কলমা পড়ায়, তাসবিহ তাহলিল করেন, কিন্তু আলকামার জবান দ্বারা কলমা উচ্চারিত হয় না। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, কলমা পড়াচ্ছেন, কলমা উচ্চারিত হয় না। সাহাবায়ে কেরাম দৌড়তে দৌড়তে নবী মুস্তাফার সামনে এসে হাজির। আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সামনে আমরা কলমা পড়ি, তার জবান দ্বারা কলমা উচ্চারিত হয় না গো নবী। কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কলমার কথা বললেন, আলকামাকে কলমা পড়াবে, আমরা তাকে কলমা পড়াই গো নবী, তার জবান দ্বারা কলমা উচ্চারিত হয় না। আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামের সঙ্গে করে চলে গেলেন হযরতে আলকামার বাড়িতে। আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, নবীকে সচক্ষে দেখেছে। তার যদি এই অবস্থা হয়, আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর চরিত্রকে ফলো করে চলি না। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি